দর্শক, মিরপুর ১১ বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারের ষষ্ঠ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই অগ্নিকাণ্ডে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের দমকল বাহিনী তারা ভিতরে প্রবেশ করেছে এবং ভিতর দিয়ে কিন্তু তারা পানি ছিটানোর ব্যবস্থা করছে। আমরা সেনাবাহিনী মোতায়েন এবং পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবস্থান আমরা এখানে লক্ষ্য করছি। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এই মুহূর্তে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও আমরা যেমনটি দেখছেন আপনারা চারিদিক থেকে কিন্তু বেশ ধোঁয়া বের হচ্ছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কিসে সেটি এখনো জানতে পারা যায়নি, তবে যতটুকু জানা গেছে পঞ্চম তলায় গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। দমকল বাহিনী কিন্তু ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে। অন্যদিকে সেনাবাহিনী তারা আইনশৃঙ্খলা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং আমরা এখানে লক্ষ্য করছি যে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কিন্তু এখানে কাজ করছে। তারা আমরা যদি প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে একটু কথা বলার চেষ্টা করি। প্রত্যক্ষদর্শী এখানে রয়েছে, আমরা যদি একটু তার সাথে কথা বলতে চাই কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং তিনি কি জানেন, একটু কথা বলি। জি বলেন। অগ্নিকাণ্ডের ঘটনাটি কিভাবে ঘটতে আসলে? আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটা কিভাবে ঘটছে এটা আমি সঠিক বলতে পারবো না, তবে আমি এটা বলবো যে ফার্স্ট যখন হলো অগ্নিকাণ্ডটা ঘটে তখন ফার্স্ট টাওয়ার থেকে আমি এখানে প্রেজেন্ট ছিলাম। তো আমি সর্বপ্রথম 999-এ ফোন দিছি। আমি নিজে 999-এ ফোন দিছি। আমি অনেকবার ট্রাই করছি, আমি করতে পারিনি, কালেকশন করতে পারিনি। পরবর্তীতে কালেকশন করছি। আমি ফোন দেওয়ার পরে 40-45 মিনিট পরে ফায়ার সার্ভিস আসছে এই সাইড থেকে। তারা আরো 30 মিনিট এই প্রসেসিং করতে লাগছে। এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে। আমি এই 10 মিনিট আগে বের হয়ে আসলাম এখান থেকে। হ্যাঁ জি, আমি উপরে গেছি, উপরে গার্মেন্টস ফ্যাক্টরি। জি, আমি অগ্নিকাণ্ড প্রায় এখন 2 ঘন্টা হয়ে গেছে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হয়েছে। আমি মেসেজটা পাইছি হচ্ছে আপনার 9:30টার দিকে। জি, নিচে অনুষ্ঠান ছিল। আমি হচ্ছে এখানে কিছু হকাররা বসে, ওনাদের মাধ্যমে আমি জানতে পারি। না, আমি এটা বুঝতে পারিনি। হ্যাঁ জি, আজকে অনুষ্ঠান ছিল। ওনাদের দিনেও একটা প্রোগ্রাম ছিল, ওনাদের রাতের একটা প্রোগ্রাম আর করতে পারে নাই। যে সময়টা আগুন লাগছিল ওনাদের অনেক মেহমানও ছিল ভিতরে, ওনারা ছোটাছুটি করে বের হয়ে গেছে। আর ওনাদের যে খাবার টাবার ছিল আমি দেখছি সব বের করে নিয়ে গেছে। না, এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দর্শক, যেমনটি আমরা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানতে পেরেছি সেটি তিনি বলছেন যে এখান থেকে আরো 2 ঘন্টা আগে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এখানে লক্ষ্য করছি যে বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টার, এই বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টার 2য় তলায় রয়েছে এবং তার 3য় তলা থেকে 6ষ্ঠ তলা পর্যন্ত এখানে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে। সেখানে মূলত এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। 6ষ্ঠ তলায় এই অগ্নিকাণ্ড ঘটে। বলা হচ্ছে যে এখানে কেমিক্যালের কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। দর্শক, দমকল বাহিনী চারিদিক থেকে তারা এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং তারা চারিদিক থেকে, পাশেও কয়েকটি বহুতল ভবন রয়েছে, সেনাবাহিনীর একাধিক সদস্য এই ভবনে প্রবেশ করেছেন এবং উপর দিক থেকে তারা দেখবার চেষ্টা করছেন কেউ আটকে আছে কিনা, কেউ বিপজ্জনক অবস্থায় আছেন কিনা, তাকে উদ্ধার করার কোনো প্রয়োজন আছে কিনা, এমন সংখ্যা থেকে তিনি সেনাবাহিনীর সদস্যরা এই ভবনের
ছাদে যাবার চেষ্টা করছেন এবং সেখান থেকে দেখবার চেষ্টা করছেন। দর্শক সরাসরি দেখাচ্ছি মিরপুর থেকে। দর্শক এই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে সাথে এই মিরপুর 11 অঞ্চল কিন্তু বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং এই বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। আশেপাশের ভবনের বাসিন্দারাও কিন্তু এই ভবন থেকে নেমে গিয়েছেন এবং চারিদিকে সকল ভবন কিন্তু ফাঁকা করে ফেলেছেন, যাতে একটি ভবন থেকে অন্য ভবনে কোনোভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত না ঘটে এবং হতাহতে নতুন করে যেন কোনো হতাহতের ঘটনা না ঘটে সে বিষয়টি কিন্তু সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মরত কর্মকর্তারা কিন্তু দেখার চেষ্টা করছেন নানাভাবে। আপনাদেরকে বারবার অনুরোধ করছি, প্লিজ একটু রাস্তার উপরে চলে যান, প্লিজ প্লিজ ভাইয়া প্লিজ রিকোয়েস্ট করছি আপনাদেরকে বারবার, আমাদের কাজের সুবিধার জন্য ভাইয়া প্লিজ একটু রাস্তার উপরে চলে যান, ভাইজান প্লিজ একটু রাস্তার উপরে চলে যান, আমি আপনাকে বারবার অনুরোধ করছি, প্লিজ একটু রাস্তার উপরে চলে যান ভাইয়া প্লিজ। দর্শক সেনাবাহিনীর সদস্যরা তারা সর্বাত্মক চেষ্টা করছেন কোনো ধরনের দর্শক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং সেনাবাহিনী বিশেষ করে এই স্থানটিতে যাতে কোনো ধরনের হতাহতের নতুন কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে। দর্শক অগ্নিকাণ্ডের ঘটনায় 6ষ্ঠ তলায় সেখান থেকে কিন্তু এখনো ধোঁয়া উঠছে এবং এখনো পর্যন্ত হতাহতের কোনো ঘটনা জানতে পারা যায়নি। তবে রাত 10টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হওয়ায় এই ভবনটিতে মূলত কমিউনিটি সেন্টার এবং গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এবং এটি হওয়ার কারণে অনেকেই কিন্তু এই ভবন ছেড়ে চলে যান এবং এই কমিউনিটি সেন্টারে কিছু মানুষ ছিল তারা তড়িঘড়ি করে নেমে যেতে সমর্থ হন, যার কারণে কোনো ধরনের হতাহতের সংবাদ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। দর্শক ফায়ার সার্ভিসের কর্মীরা তারা প্রতি কক্ষে ঘুরে দেখার চেষ্টা করছেন কোনোভাবে নতুন করে অগ্নিপাতের ঘটনা ঘটছে কিনা, কোনো হতাহতের ঘটনা ঘটছে কিনা এসব বিষয়ে কিন্তু দর্শক আমরা লক্ষ্য করছি 6ষ্ঠ তলায় যেখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু ভিতরে একজন আছে মনে হচ্ছে এবং ভিতরে লাইট জ্বালিয়ে রেখেছেন এবং সেখানে কিন্তু দেখবার চেষ্টা করছেন আসলে
কেউ আটকে পড়েছেন কিনা, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা। দমকল বাহিনী তারা এই অগ্নিকাণ্ডকে আসলে নিভাতে সক্ষম হয়েছেন। এই মুহূর্তে দর্শক কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফ করে জানানো হবে কিভাবে এই আগুনের সূত্রপাত এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা এবং কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিন্তু জানাবেন। আমরা ভিতরে একজনকে লক্ষ্য করছি, এখনো পর্যন্ত আমরা পরিষ্কার না দমকল বাহিনীর কেউ নাকি কেউ আটকে পড়েছেন ভিতরে, সেটি আসলে আমরা পরিষ্কার না। ভিতর থেকে কিন্তু লাইট দিয়ে বাইরের দিকে কিন্তু তিনি কিছু বলবার চেষ্টা করছেন। দর্শক, দমকল বাহিনীর নিরলস প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়েছেন। আমরা কয়েকজন কর্মীকে লক্ষ্য করছি, আমরা একটু যদি তার সাথে কথা বলতে চাই, আসলে কি পরিস্থিতি, কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনলেন, একটু যদি তার অভিজ্ঞতাটা জানতে চাই। তিনি আসলে বেশ ক্লান্ত হয়ে পড়েছেন, তার কাছে কথা বলা আদৌ উচিত কিনা আমরা একটু যদি কথা বলি। স্যারের সাথে কথা বলেন, স্যারের সাথে কথা বলেন। দর্শক, আমরা লক্ষ্য করছি যিনি দমকল বাহিনীর নাকি বাংলাদেশ সেনাবাহিনীর সেটি আসলে পরিষ্কার না। অত্যন্ত ক্লান্ত অবস্থায় তাকে দেখতে পাচ্ছি, বেশ পরিশ্রম করে তিনি এসে একটু গলা ভিজিয়ে নিচ্ছেন। এই দমকল বাহিনীর কর্মীরা কিন্তু নিরলস প্রচেষ্টায় বিভিন্ন জায়গায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেগুলো কিন্তু তাদের জান বাজি রেখে তারা এই অগ্নি নির্বাপনের সহায়তা করেন। ঠিক তেমনি কিন্তু এই মিরপুর 11 অগ্নিকাণ্ড ঘটনার পরে তারা কিন্তু অগ্নি নির্বাপন করতে সক্ষম হয়েছেন। দর্শক, রাত 11টা নাগাদ এই বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং সেখানে কিন্তু দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন এবং ফায়ার সার্ভিসের 3টি ইউনিট খুব দ্রুত সময়ের মধ্যে এই অগ্নি নির্বাপন করতে সমর্থ হয়েছেন। খুঁটিয়ে দেখা হচ্ছে কোন স্থানটিতে অন্য কোনোভাবে আগুনের সূত্রপাত আর রয়েছে কিনা এবং সেনাবাহিনীর বিভিন্ন সদস্যরা আশপাশের ভবন থেকেও দেখবার চেষ্টা করছেন যে অগ্নিকাণ্ডে অন্য কোনো কোথাও থেকে আগুনের সূত্রপাত রয়েছে কিনা। দর্শক, যেমনটি দেখছেন সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং পুলিশ একযোগে কাজ করছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এই অগ্নি নির্বাপনে কিন্তু আগুন নিভাতে সক্ষম হয়েছেন। এই মুহূর্তে ধোঁয়া উঠলেও আগুনের নতুন কোনো লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ আগুন নিভাতে সক্ষম হয়েছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর আমরা পাইনি, তবে আশপাশের ভবন থেকে অনেকেই সরিয়ে নিয়েছেন সেনাবাহিনী যাতে কোনো হতাহতের ঘটনা না ঘটে। আমরা ঠিক এই ভবনের কোল ঘেঁষে কিন্তু আরও একটি ভবন লক্ষ্য করছি, যেটি আসলে আবাসিক ভবন এবং সে ভবন থেকে মানুষ সরিয়ে নিয়েছেন এবং এই বিয়েবাড়ি কমিউনিটি সেন্টার, যেটি আসলে মূলত কমার্শিয়াল স্পেস, কমার্শিয়াল ভবন হওয়ায় এইখানটিতে মানুষের দর্শক, আমরা
ফায়ার সার্ভিসের কর্মীদের ছোটাছুটি করতে দেখছি। কোনো হতাহতের ঘটনা বা কেউ আটকে পড়েছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে। দর্শক, একজনকে বের হতে সেনাবাহিনী তার ছবি নিচ্ছেন, মনে হচ্ছে তিনি ভিতরে আটকে পড়েছিলেন এবং তাকেই সেখান থেকে উদ্ধার করা হয়েছে। আমরা লক্ষ্য করছি ভিতর থেকে দমকল বাহিনী ভিতরে প্রবেশ করে সেখান থেকেও পানি ছিটানোর চেষ্টা করছেন এবং কোথাও নতুন করে আগুনের ছিটে ফোটা রয়েছে কিনা সেটিও কিন্তু নিভিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং আমরা লক্ষ্য করছি পানি ছিটানোর সাথে সাথে আবারও কিন্তু ধোঁয়া উঠতে শুরু করছে। অর্থাৎ যে গোডাউন সেখানে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা এবং এই গোডাউন হওয়াতে বিভিন্ন স্থানে এর আগুনের যে কণা সেগুলো রয়ে গেছে এবং এই পানি ছিটানোর সাথে সাথে আবারও কিন্তু ধোঁয়া উঠছে। অর্থাৎ আগুন পুরোপুরি নিভে গেছে এমনটি আসলে বলবার সুযোগ নেই। একটু পরেই ফায়ার সার্ভিস তারা বলবেন যে এই আগুনের সূত্রপাত কিভাবে, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা। দর্শক, দেখছেন মিরপুর 11 বিয়েবাড়ি কমিউনিটি সেন্টার নামক একটি ভবনের 6ষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয় এবং ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 6ষ্ঠ তলায় গার্মেন্টস ফ্যাক্টরি থাকায় সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে এবং স্থানীয়রা সাথে সাথে 999-এ কল দেন এবং পুলিশকে জানানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা মিরপুর 10 থেকে 11, খুব বেশি দূরত্ব নয়, সাথে সাথে তারা আসতে সক্ষম হন এবং ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এই আগুন নিভাতে নেমে পড়েন। সাথে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশের পক্ষ থেকে সহায়তা করা হয়েছে, যার কারণে খুব দ্রুত এই আগুন নিভানো সম্ভব হয়েছে বলে স্থানীয়রা বলছেন। দর্শক, সরাসরি দেখাচ্ছি কালবেলা, আমি রয়েছি HM মাহিন। দর্শক, তড়িঘড়ি লক্ষ্য করছি এবং কেউ আটকে আছে কিনা সন্দিহান। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস কর্মীদের হুড়োহুড়ি। কেউ আটকে আছে কিনা, তাকে উদ্ধার করে হচ্ছে কিনা সেটি আসলে পরিষ্কার নয়। দর্শক, সরাসরি দেখাচ্ছি। আমি আলোচনা করছি।
দর্শক, দমকল বাহিনীর কর্মীদের ছাদে অবস্থান লক্ষ্য করছে, অর্থাৎ ছাদে কেউ আটকে আছে কিনা সেটি কিন্তু আসলে দেখবার জন্য ছাদে এই মুহূর্তে আমরা দেখছি দমকল বাহিনীর কর্মীরা ছাদে অবস্থান করছেন এবং পুরোপুরিভাবে অগ্নি নির্বাপন হয়েছে কিনা আসলে সেটি একটু পরেই ফায়ার সার্ভিসের কর্মীরা তারা ব্রিফ করবেন, তখন আমরা আসলে জানতে পারবো পুরো ঘটনা। দর্শক, আগুনের যে লেলিহান শিকার সেটি আসলে ভবনের গায়ে স্পষ্ট ছাপ রয়েছে, চারিদিক থেকে আগুন লেলিহান শিকা বেরোয় সেটি লাল ভবনটি আসলে কালো রঙে পরিণত হয়েছে, অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরির যে কাপড় সে কাপড়ের আগুন কিন্তু দর্শক দর্শক হতাহতের ঘটনা ঘটেছে, একজন পড়ে গিয়েছে, অর্থাৎ দর্শক, দমকল বাহিনীর একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে কিন্তু চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছেন, তিনি আসলে রাস্তায় শুয়ে পড়েছেন, তাদের যে অক্লান্ত পরিশ্রম তিনি রাস্তায় শুয়ে পড়েছেন। দর্শক, দমকল বাহিনীর একজন তিনি উদ্ধার কাজে গিয়ে তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েছেন, তাকে কিন্তু সেনাবাহিনী উদ্ধার করেছেন এবং তাকে সুস্থ করার জন্য অন্য কর্মীরা কিন্তু তাকে নিরাপদে সরিয়ে নিয়েছেন। দর্শক, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই কিন্তু এই অগ্নি নির্বাপন করতে সমর্থ হয়েছে। দর্শক, দেখছিলাম ফায়ার সার্ভিসের একজন কর্মী তিনি অসুস্থ হয়ে পড়েছেন এই অগ্নি নির্বাপন করতে গিয়ে। দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনী নিরাপদ দূরত্বে বজায় রেখেছেন অন্য সাধারণ মানুষকে এবং যাতে নির্বিঘ্নে এই অগ্নি নির্বাপন করতে সমর্থ হয় এবং কেউ হতাহত হলে দ্রুত তাকে হসপিটালে প্রেরণ করা যায় সে বিষয়ে ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে। দর্শক, আরও একজন অসুস্থ হয়ে বের হচ্ছেন এই ভবন থেকে, সেটি আসলে দেখানোর চেষ্টা করছে সেনাবাহিনীর সদস্যরা। তারা এই ভবন থেকে আরো একজনকে হতাহত অবস্থায় বের করেছেন, তবে তার পরিস্থিতি কি সেটা এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না। দর্শক, এই দিয়ে আমরা দুজনকে অসুস্থ অবস্থায় বের হতে দেখলাম, যারা এই দমকল বাহিনী তারা আগুন নিভানোর কাজে ছিলেন, তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, সেটি আসলে দেখানোর চেষ্টা করছে। দর্শক, দমকল বাহিনীর কর্মীরা তারা এই মুহূর্তে ঠান্ডা পানি খোঁজার চেষ্টা করছেন, আশেপাশে কিন্তু সকল দোকানপাট সবকিছু বন্ধ হয়ে গেছে এবং এই দমকল বাহিনীতে যারা কাজ করছিলেন তারা বেশ অসুস্থ হয়ে পড়েছেন, তাদের জন্য কিন্তু খাবার পানি সংকট হয়ে পড়েছে। এই মুহূর্তে কয়েকজন দমকল কর্মী অসুস্থ হয়ে পড়তে আমরা লোক দেখেছি।
আমি তো বউ হ্যাঁ বিপ করবে আমি তো বউ মানিলে তার জন্য যাচ্ছি না দিয়ে গেছি আমি টাইমিং বুঝছেন শেষ হলে ওনারা মানে আপনি গেলে ওই যে ওখানে চলে যান। ভাই নাইলে জায়গা নাই চাপ